ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই গরমে সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় ডায়রিয়া, জন্ডিস এগুলো আমরা বেশি বেশি দেখে থাকি। এই ক্ষেত্রে বাচ্চাদের মায়েরা বুঝতে পারে না কখন ডাক্তারের কাছে আসতে হবে। সাধারণত দিনে কয়বার পায়খানা হলে আমরা সেটাকে ডায়রিয়া বলে বলতে পারি? অবশ্যই। প্রথমত মেডিকেল সায়েন্সে এবং আমরা সবাই জানি যে ৩ বারের বেশি, নট মোর দ্যান থ্রি লুজ স্টুল, যদি ৩ বারের বেশি পাতলা পায়খানা হয়, নরম পায়খানা হয়, তো সেটা কেমন পানির মতো। এটা যদি ৩ বারের বেশি হয় সেক্ষেত্রে আমি কিন্তু ডায়রিয়া বলবো। এগুলোর আবার অনেকগুলো টাইপ আছে, সেটা আপনাকে বুঝতে হবে। কিন্তু এখন এই গরমের কারণে যে ডায়রিয়াটা হচ্ছে, আমরা সাধারণত একটা ভাইরাস ডিটেকশন করি, সেটা হচ্ছে রোটা ভাইরাস। এর প্রবণতা গরমে বেশি, খুবই প্রকোপ। অন্যান্য ভাইরাস দিয়েও হয়, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। কিন্তু এই রোটা ভাইরাস হলে দেখা যাবে পানির মতো, কলের মতো এক ধরনের লুজ মোশন হয়, পানি ডায়রিয়াটা হয়, যেটা সহজে বন্ধ হতে চায় না এবং এটার ফ্রিকোয়েন্সিটা বেড়েই চলে। ৩ বার, ৪ বার, ৬ বার এভাবে বাড়তে থাকে। সেক্ষেত্রে প্যারেন্টসরা অবশ্যই উদ্বিগ্ন হয়। আমি বলব, প্রাথমিক অবস্থায় ৩-৪ বার পাতলা পায়খানা হলে অবশ্যই আপনি ওটস স্যালাইন, রাইস স্যালাইন শুরু করবেন। বাচ্চাকে অবজারভেশন করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। আন্দাজেই গিয়েই কোনো দোকান থেকে অ্যান্টিবায়োটিক বা ডায়রিয়ার কোনো ওষুধ নিয়ে বাচ্চাদের খাওয়াবেন না। বাচ্চাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াটা উচিত না। হ্যাঁ, আপনি জ্বরের জন্য নাপা দিতে পারেন, প্যারাসিটামল খাওয়াতে পারেন, ওটস স্যালাইন, রাইস স্যালাইন দিতে পারেন। কিন্তু আন্দাজে অন্য কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আপনি ডায়রিয়াতে শুরু করবেন না। কারণ কি টাইপের ডায়রিয়া আগে চিকিৎসককে বুঝতে দিতে হবে। আপনি তো তার থেকে বেশি ভালো জানেন না। আর ডিহাইড্রেশন ডায়রিয়াতে বেশি হয়। সেক্ষেত্রে ওটস স্যালাইনটা আপনি খাওয়াতে থাকবেন, যতবার পায়খানা হয় ততবার বাচ্চাকে দিবেন। তাহলে সে ডিহাইড্রেটেড বা পানিশূন্যতা হবে না। আর বমি হয়। ডায়রিয়ার সাথে কিছু, কিছু বাচ্চার পায়খানাও হচ্ছে, বমিও হচ্ছে। সেক্ষেত্রে আপনি বমির ওষুধও দিতে পারেন, চিকিৎসকের সাহায্য নিতে পারেন, পরামর্শ নিতে পারেন। যখন বমি, পাতলা পায়খানা খুব বেশি পরিমাণে হতে শুরু করবে এবং আপনি বাসায় ২৪ ঘন্টা অবজারভেশন করেও স্যালাইন বা বমির ওষুধ খেয়েও যখন কন্ট্রোল হচ্ছে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। চিকিৎসক না পেলে হসপিটালে যেকোনো ইমার্জেন্সিতে চলে আসবেন এবং সেখানে ডাক্তার, ইমার্জেন্সি ডক্টর যদি অ্যাসেস করে আপনার পানি শূন্যতা হয়েছে এবং বাচ্চা বেশি সিভিয়ার ডিহাইড্রেশনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হসপিটালাইজড হতে হবে এবং তখন মুখে আর স্যালাইন কাজ করবে না। তখন আমরা হাতে স্যালাইন দিয়ে বাচ্চাকে ডিহাইড্রেশন কারেকশন করে থাকি। তো সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কোন মুহূর্তে আপনি চিকিৎসক বা হসপিটালে যাবেন। যখন এটা কন্ট্রোল হবে না, বাচ্চা বেশি পরিমাণে নেকায় যাবে, বমি কন্ট্রোল হচ্ছে না, পায়খানাও কন্ট্রোল হচ্ছে না, ১০-১৫ বার বেশি হয়ে গেছে এবং বাচ্চা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, তড়িৎ গতিতে তখন আপনাকে হসপিটালে শরণাপন্ন হতে হবে।